আপনার 10টা সুন্দর দিক আমি বলে দিতে পারবো এবং আপনি মাইন্ড করবেন না, খুব খুশি হবেন। কিন্তু আপনার যদি একটা খারাপ দিক আমি যদি বলি যে সবই ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যে রিংটা পরছেন এই রিংটা না ঠিক ম্যাচ করতেছে না, আপনি কিন্তু মাইন্ড করবেন। তো এই যে আপনার রিংটা, আপনার লিটারালি নিয়েন না, আসলে রিং ম্যাচ করতেছে। তো বলতেছি যে আমি যে বলবো এই কথাটা বলার মানুষের সংখ্যা খুব কম। আপনার ভাইসাব পেজটাতে আমি দেখেছি যে সব সময় যা কিছু হচ্ছে সেটা নিয়ে কথা বলছেন। তা আমি জানতে চাই পেজটার নাম ভাইসাব হলো কেন? আচ্ছা, ভাইসাব হলো কেন, সেটা হচ্ছে ভাইসাব ব্যাপারটা আমরা আমাদের সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ওই সাইডটাতে ভাইসাব বলা হয় হচ্ছে যে বাড়ির বড় কর্তা, আবার কোনো কোনো জায়গায় দুলা ভাইকেও ভাইসাব বলা হয়। তো ভাইসাবের যে রোল প্লে সোসাইটিতে বা ফ্যামিলিতে, আমি আসলে সেরকম একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করছি। আমি তো একজন অ্যাক্টর, আমার যদি বলেন যে আপনার পরিচয় কি, প্রফেশন কি, আমি বলবো আমি অ্যাক্টর। তো এখানে ভাইসাব চরিত্রে আমি অভিনয় করি। তো চরিত্রটার নাম ভাইসাব কেন হইলো, আমার কাছে মনে হয়েছে এরকম একটা চরিত্র হওয়া উচিত যে আসলে অনেক কিছুতে টেক কেয়ার করবে এবং একটা যে কোনো বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করবে এবং যখন প্রবলেম হবে সেটা সে ফেস করবে, মানুষদেরকে নিয়ে মানুষদের জন্য সে ফেস করবে একটা জিনিস, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে বা অ্যাটলিস্ট বলবে যে এটা এইভাবে এই ওয়েতে আগাইলে আমরা আরো বেটার ফিডব্যাক পাইতে পারি। তো সেই জন্যই ভাবা যে এটা ভাইসাব মানে একটা ব্যাপার আছে আর কি, ভাইজান ভাইসাব ওদের একটা ব্যাপার থাকে না, খুব দায়িত্বশীল। একদমই তাই। এবং দেখা যায় কি যে এখন অনেকেই কন্টেন্ট বানাচ্ছেন, ফেসবুকে এখন প্রচুর পেজ এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছেন। তো সেক্ষেত্রে সমাজের বিষয় নিয়ে কথা বলা, এই বিষয়টা আসলে মাথায় আসলো কেন যে দেশকে নিয়ে আমার কথা বলতে হবে? কারণ অনেক রকম ফানি কন্টেন্ট হতে পারতো, কিন্তু আপনি পয়েন্ট আউট করেছেন যে না, আমি আসলে সমস্যা নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে কি, মানে মানুষকে আপনার 10টা সুন্দর দিক আমি বলে দিতে পারবো এবং আপনি মাইন্ড করবেন না, খুব খুশি হবেন। কিন্তু আপনার যদি একটা খারাপ দিক আমি যদি বলি যে সবই ঠিক আছে, কিন্তু দেখেন আপনি যে রিংটা পরছেন এই রিংটা না ঠিক ম্যাচ করতেছে না, আপনি কিন্তু মাইন্ড করবেন। তো এই যে আপনার রিংটা, আপনার লিটারালি নিয়েন না, আসলে রিং ম্যাচ করতেছে। তো বলতেছি যে আমি যে বলবো এই কথাটা বলার মানুষের সংখ্যা খুব কম। সবাই খেলে আপনার বলবো আরে বিরাট অবস্থা। এই আপনি যখন একটা অযোগ্য ব্যক্তিকে তেল মাইরা তারে খুশি করলেন, সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তার হইলো। সে কিন্তু বুঝতে পারলো না তার প্যান্টের এই পাশটা ছেঁড়া, সে এইভাবেই হাঁটতেছে, সবাই তার নিয়ে হাসাহাসি করতেছে। কিন্তু আপনি যদি বলে দেন যে ভাই আপনার প্যান্টের তো সাইডটা ছেঁড়া আছে, এটা চেঞ্জ করে দেন। এখন আমরা আসলে ভয় পাই যে বলবো, সে কি মাইন্ড করে কিনা। সে যদি বলে এইটাই আমার ফ্যাশন, এইটা আমার স্টাইল, তুমি কে আমাকে প্যান্টের ছেঁড়া নিয়ে কথা বলার জন্য? তো এইগুলা তো সে জায়গা থেকে আমার মনে হলো যে সবাই তো তেলবাজি করেই, কিছু অন্তত মানুষের থাকা দরকার যারা আসলে মানুষের করবে, কুটনামি করবে, যে এটা সমস্যা, আপনি এটা ঠিক করেন। এই জায়গা থেকে আসলে প্রবলেম। এট ওয়ান পয়েন্ট আমার আসলেই মনে হচ্ছিল যে আমার রিংটা হয়তো ম্যাচ করেনি, আবার আপনি ঠিক করে দেন। আমি অনেস্টলি বলতেছি আপনার রিং ম্যাচ করছে, এটা বোঝানোর জন্য বললাম। বাহ বাহ, বেশ। আমার ওই যে তাহলে নাটকের মানুষ অভিনয় ভালো হচ্ছে, যখনই যাই বলছেন না কেন খুব বিশ্বাসযোগ্য করে তোলার একটা বিষয় আছে।